ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরবানির ঈদ, গরুর বাজারে, উটের বাজারে গিয়ে হাজির, মুখ বাঁধা, দেখছেন কোন উটের দাম কত, কোন ছাগলের দাম কত, দুম্বার দাম কত। হঠাৎ করে দেখে বিশাল একটা উট নিয়ে দাঁড়ানো ওনার ছেলে। উনি মুখ বাঁধা গিয়ে বলছে, কামহাদা, উটটা কত? কয় নিবেন নাকি? কয় হ, নেওয়ার জন্যই তো করছে। কত দাম চাইলেন? বড় দাম। কিছুক্ষণ পরে ঘুরে এসে ওমর ফারুক মুখ থেকে কাপড় নামালেন। ছেলে বলছে, আব্বা। ওমর ফারুক বলছে, হ্যাঁ আমি তোর আব্বা। তুই ওটের ব্যবসায়ী হলি কবে থেকে? বলছে, বাবা আমি ব্যবসায়ী নই, কিছু পয়সা মা দিয়েছেন, কিছু পয়সা জোগাড় করেছি, এই ওটটা শুকনা কিনে আপনি যেখানে বসেন ওটার পিছনে যে ঘাসগুলি উঠে, পাহাড়ি এলাকা, ওখানে এটারে খাওয়াইছি। ওখানে খাওয়ানোর পরে এটা হৃষ্টপুষ্ট হয়েছে। তিনি বললেন, শুনো, আমার পিছনে যেই জায়গা, ওটার মালিক হলো মদিনার জনগণ, মক্কার জনগণ। যেই পয়সা দিয়ে কিনেছো ওই পয়সাটাই তোমার হাতে নিবা। বাকি মোটা হওয়ার কারণে যে মোটা দামটা পাবা সেটা সরকারি ব্যাংকে জমা দিয়ে দিও। এমনি দুনিয়াতে থাকতে এরা জান্নাতের খবর পায়নি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, বিবি আমি একটু ফিন্নি খেতে চাই। ছেলেরা বলছে, বিবি মা ফিন্নি খেতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যে পয়সা পাই, যে রেশন পাই, এটা দিয়ে ফিন্নি খাওয়া সম্ভব না। কিছু চাউল ওনার বিবি সরিয়ে রাখলেন। 2 সপ্তাহ পরে ওই চাউলের ভিতরে একটু গুড় দিয়ে ফিন্নি রেঁধে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা কোত্থেকে আসলো? বিবি বললেন, 1 মুঠ করে চাউল সরিয়ে রেখেছি, বাচ্চাগুলো ফিন্নি খেতে চেয়েছে, বাজার থেকে গুড় এনে ওগুলোকে রেঁধে দিয়েছি। তিনি গেলেন সরকারি খাজিনায়, যেখান থেকে রেশন দেয়া হয়, গিয়ে বললেন, শুনো, কালকে থেকে আমার ঘরে 1 মুঠ চাউল কম দিয়ে দিও, কারণ 1 মুঠ ছাড়াও আমার পরিবার চলতে পারে। এমনি এরা দুনিয়াতে থেকেই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হন নাই। ওমর ফারুক খোঁচা, যেগুলো আটা চালনি করে চেলে, যেগুলো আমরা ফেলে দেই, এই খোঁচা রুটি খাচ্ছেন। রোমের একজন রাষ্ট্রদূত যেতে বলছেন, আমাদের কাজের লোকরাও এগুলো খায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার দেশের সবচেয়ে গরিব লোক যতক্ষণ পর্যন্ত এর চেয়ে ভালো আটা না খাবে, আমি প্রেসিডেন্ট হয়ে যদি এর চেয়ে ভালো আটা খাই, কাল কিয়ামতের ময়দানে চোরের কাতারে আমারে দাঁড়াতে হবে। ঈমান এত সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে, আগুনের কয়লা হাতে রাখা যেরকম কঠিন, ঈমান রাখা এরকম কঠিন হয়ে যাবে। আসবাহা মুমিনান ইউমসি কাফিরা, সকাল বেলায় মুমিন হয়ে উঠবে, বিকালে কাফের হবে, বিকাল বেলায় মুমিন হয়ে থাকবে, সকাল বেলায় কাফের হয়ে যাবে। মসজিদে গেলে মুমিন হয়, বাহির হয়ে কাফের হয়, আছে না নাই? মসজিদে গিয়ে পড়ে লা ইলাহা